আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে, ইউসাব্বিহু লিল্লাহ, সব সময় তাসবিহ জপছে কার নামে? লাহুল মুলক ওয়া লাহুল হামদ, কারণ রাজত্ব হলো আল্লাহর, আর রাজত্ব যার হবে, ওয়া লাহুল হামদ, প্রশংসা তারই হবে, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল শক্তি এবং ক্ষমতার উপরে একজন সমাসীন আছেন, তিনি কে? এই পৃথিবীতে যত শক্তি আমরা দেখি, যত শক্তি আমরা দেখতে পাই না, সকল শক্তি সকল ক্ষমতার উৎস একজন, তিনি কে? আল্লাহ ব্যতীত অন্য কাউকে শক্তির উৎস বলা যাবে নাকি? আল্লাহ ব্যতীত অন্য কাউকে ক্ষমতার উৎস বলা যাবে নাকি? বলা যাবে? এই পৃথিবীতে যারা মুমিন হবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে, তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ক্ষমতার উৎস, শক্তির উৎস কখনো বলতে পারে। আর যারা আল্লাহ ব্যতীত আল্লাহর সৃষ্টিকে ক্ষমতার উৎস বলবে, শক্তির উৎস বলবে, বুঝতে হবে এদের ঈমানে ভেজাল আছে। কি কথা বলেন? সম্মানিত দিনী ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রেরণ করেছেন এই পৃথিবীতে চলার জন্য। যা যা দরকার সমস্ত প্রয়োজন আমাদের জন্য পূরণ করে দিয়েছেন কে? শুধু তাই নয়, এই গোটা দুনিয়াতে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি রব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলে দিলেন, আমার বান্দারা শুনে রেখে দাও, রব্বুল আলামিন হলেন সেই সত্তা যিনি খালাকা লাকুম, তৈরি করেছেন তোমাদের জন্য, মা ফিল আরদি জামিআ, জমিনের সমস্ত সৃষ্টি আমাদের জন্য তৈরি করেছেন কে? যত সৃষ্টি আমরা দেখি, সব সৃষ্টি আমাদের জন্য আল্লাহ তৈরি করলেন। এখন অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর, আমরা যখন রাত্রে ঘুমাতে যাই, একটা ছোট্ট প্রাণীকে দেখে আমরা ভয় পাই, মশা, মশার প্রতি ভয় আমাদের আছে না নাই? এখন প্রশ্ন করতে পারে, হুজুর, দুনিয়ার সব কিছু যদি আমাদের জন্য তৈরি করা হয়, তাহলে মশা কেন তৈরি হয়েছে? প্রশ্ন করার লোক আছে না নাই? আছে না নাই? এই যে মশা, গতকালকে একটু বৃষ্টি হয়েছে মনে হয় এদিকে, যার কারণে ঘরের মধ্যে মশা মানে ভন ভন করছে। এই মশা কেন আল্লাহ তৈরি করলেন? প্রশ্ন করার লোক আছে না নাই? এখানে ছোট মানুষ আছে, এদের তো চিন্তা ভাবনা ওই রকম একটু ছোটই হয়, যে হুজুর তো বলল সব সৃষ্টি আল্লাহ মানুষের জন্য করলো, তাহলে মশা কেন তৈরি করলো? এই যে মশা আল্লাহ তৈরি করেছেন, এই মশা মারার জন্য কয়েল আছে না নাই? এই যে কয়েল কোম্পানিগুলো, এই কয়েল কোম্পানিতে অনেক শ্রমিক আছে, এদের জীবিকাটাই হয় কয়েল দিয়ে। কি কথা বলেন? আবার মশারি দেখবেন, কিছু কিছু দোকান আছে, কিছু কিছু মার্কেট আছে, ওই মার্কেট হচ্ছে শুধু মশারির মার্কেট। কি কথা বলেন? এই যে মশারি, এই মশারি তৈরি করা হয়, আমি আপনি মশারির মধ্যে ঢুকে যাই, আর এই মশারির মাধ্যমে আল্লাহ মানুষের রিজিক দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেহেতু মশার কথা বললাম, আল্লাহ এই পৃথিবীতে আমাকে আপনাকে এত নিয়ামত দিয়েছেন, যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের গণনা আমরা শেষ করতে পারবো? সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন,
وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رحيم আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার বান্দারা শুনে রেখে দাও, ওয়া তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করে দাও, লা তুহসুহা, তোমরা হিসাব মেলাতে পারবে না। তোমাদের ক্যালকুলেটর গুলো অকেজ হয়ে যাবে, সুপার কম্পিউটার গুলো বিকল হয়ে যাবে, তবুও তোমরা রবের নিয়ামতের গণনা শেষ করতে পারবে না। এই যে একটু আগে আমি মশার কথা বলেছিলাম, আমি আপনি রাতের বেলা ঘুমানোর পূর্বে মশারির মধ্যে ঢুকে যাই। অনেক সময় মশারির ছিদ্র, কতগুলো মশারি থাকে, ছিদ্র একেবারেই ছোট, যেটার মধ্যে দিয়ে একেবারে ছোট মশা ঢুকতে পারে না। কিন্তু কিছু কিছু মশারি আছে ছিদ্র একটু বড় থাকার কারণে ছোট ছোট কিছু মশা আছে ওই ছিদ্রের মধ্যে ঢুকে যায়। এমন মশা আছে না নাই? আছে না নাই? ওই মশার সাইজ গুলো একেবারে ছোট, কিন্তু এমন কামড় দেয় একবারে জ্বলে যায়। কি কথা বলেন? কি কথা বলেন? দেখবেন বড় মশা রক্ত খেয়ে একেবারে টান টান হয়ে গেছে, শরীর ফুলে গিয়েছে, অনেক সময় আমরা টেরই পাই না। কিন্তু ছোট্ট মশা বেশিক্ষণ কামড় দেয় না, অল্প একটা সময় কামড় দেয়, কিন্তু অবস্থা একেবারে জ্বলে পুড়ে সারকার হয়ে যায়। কি কথা বলেন? এই যে ছোট্ট মশা, এখান থেকে শিক্ষা আমি দিব, বিরক্ত হবেন? বিরক্ত হবেন? এই ছোট্ট মশা মশারির ছোট্ট ছিদ্র দিয়ে মশারির মধ্যে ঢুকে যায়। ছোট্ট ছিদ্র দেখলে সে ঢুকে যেতে পারে, কিন্তু আমার আপনার নাকের মধ্যে আল্লাহ ছিদ্র দিয়েছেন, কানের মধ্যে ছিদ্র দিয়েছেন। মশা মশারির ছোট ছিদ্র দিয়ে মশারির মধ্যে ঢুকে যায়, কিন্তু কোনোদিনও কোনো মশা আমার আপনার নাকের মধ্যে কানের মধ্যে দিয়ে ঢুকতে পারে নাই। কি কথা বলেন? কি কথা বলেন? যেই মশা একেবারে সূক্ষ্ম ছিদ্র মধ্যে দিয়ে মশারির মধ্যে ঢুকতে পারে, ওই মশার কিন্তু আমার আপনার নাকের মধ্যে দিয়ে কানের মধ্যে ঢুকার ক্ষমতা আছে। কিন্তু মশাকে ওইটা নিষেধাজ্ঞা দিয়েছেন কে? কে দিয়েছেন? আবার যদি কেউ বেশি বাড়াবাড়ি করে, একজন বাড়াবাড়ি করেছিল, আল্লাহর বিরোধিতা করেছিল, এমন মশা আল্লাহ নাকের মধ্যে ঢুকায় দিয়েছিলেন, মশা ছিল অসুস্থ মশা। কথা বলেন ঠিক কিনা? কাজেই বাড়াবাড়ি করলে আল্লাহ কাউকে ছাড় দেন না। কথা বলেন? এই পৃথিবীতে যারা আল্লাহর বিধানের বিপরীতে যাবে, এরা কোশ্চিন কালেও নিজেদের অস্তিত্ব টিকে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের দাপট কম ছিল না, নমরুদের দাপট কম ছিল না। আজকে ফেরাউনের নাম নেওয়ার কেউ নাই। যেই আবু জেহেলকে দেখে মক্কার অলিতে গলিতে মানুষেরা ভয়ে থরথর করে কাঁপত, চোখে চোখ রেখে কথা বলার সাহস সবার ছিল না। এই কোরআনের বিরোধিতা করার কারণে গোটা দুনিয়াতে ওই আবু জেহেল হয়েছে আন্তর্জাতিক পায়খানা। কথা বলেন ঠিক কিনা? কাজেই যারাই কোরআনের বিরোধিতা করবে, যত বড় চেয়ারেই বসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এদেরকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইরা, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে কত নিয়ামত দিয়েছেন। এই যে আমরা এই জায়গায় বসে আছি, এই জায়গায় আমরা সবাই জীবিত মানুষ। কি কথা বলেন? এই জীবিত মানুষের শ্বাস প্রশ্বাস সব সময় চলে। কোন মানুষের শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যায়, ওই মানুষ কি বেঁচে থাকবে নাকি? এই শ্বাস প্রশ্বাসটা চলার জন্য আমার আপনার গুরুত্বপূর্ণ যেই উপাদানের দরকার, সেটার নাম হলো অক্সিজেন। সবাইকে বলতে হবে কি নাম? এই যে অক্সিজেন আমি আপনি গ্রহণ করছি, কিন্তু কোনোদিন কি আমি আপনি চিন্তা করেছি কিনা জানি না, একটু বোঝার চেষ্টা করবেন। বায়োলজিক্যাল সায়েন্স অর্থাৎ মেডিকেল সায়েন্স তারা গবেষণা করেছে, গবেষণা করে তার একটা ফলাফল দিয়েছে। একজন মানুষ
বেঁচে থাকার জন্য, তার শ্বাস প্রশ্বাসটাকে কন্টিনিউ করার জন্য পরিবেশ থেকে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন আল্লাহু আকবার। পরিবেশ থেকে 7 থেকে 8 লিটার অক্সিজেন শুধুমাত্র গোটা দিনে নয়, প্রতি মিনিটে গ্রহণ করে। বলেন আল্লাহু আকবার। প্রতি মিনিটে আমি আপনি খেয়াল করছি না, গবেষণা করছি না, কিন্তু আমার আপনার দেহের মধ্যে, নাকের মধ্য দিয়ে 7 থেকে 8 লিটার অক্সিজেন যদি প্রতি মিনিটে দেহের মধ্যে ঢুকে যায়, নাকের মধ্যে প্রবেশ করে, তাহলে আমরা যদি 24 ঘন্টা হিসাব করি, তাহলে দেখা যায় একজন মানুষ 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। এই যে বিপুল পরিমাণ অক্সিজেন আমি আপনি গ্রহণ করছি, এর গোটাটাই কিন্তু আমার আপনার দেহের মধ্যে ঢুকে যায় না। কারণ পুরো 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন যদি আমার আপনার দেহের মধ্যে ঢুকে যায়, আমি আপনি আবার অসুস্থ হয়ে যাব, এমনকি মারাও যেতে পারি। এই জন্য রব্বুল আলামিন আমার আপনার দেহের মধ্যে এমন মেকানিজম দিয়েছেন, এই এত বিপুল পরিমাণ অক্সিজেন থেকে রব্বুল আলামিন মাত্র 550 লিটার অক্সিজেন আমাদের দেহের জন্য উপযোগী করেন। বলেন আল্লাহু আকবার। এই যে বিপুল পরিমাণ অক্সিজেন এখান থেকে বাছাই করে সেকেন্ডে 550 লিটার অক্সিজেন আমি আপনি গ্রহণ করছি, এই যে পরিমাণ, এই যে মেকানিজম, এটার জন্য কোনো বিল কি আমাদের দিতে হয় নাকি? যারা বলতেছেন না তারা মনে হয় বিল দেন। বিল দিতে হয়? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হবে না, কারণ আপনাদের ভাষা আমার জানা আছে। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বলেন আমিন। বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, যে কথাই ছিলাম একটু বোঝার চেষ্টা করবেন। এখন আলোচনায় প্রবেশ করব। এই যে বিপুল পরিমাণ নিয়ামত রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দিয়েছেন, আবার দেখেন আমি যে কথা বলছি, এই কথা বলার জন্য জিহবা নাড়ানোর দরকার আছে না নাই? জিহবা না নড়লে কেউ কথা বলতে পারবে নাকি? যতই চেষ্টা করুক না কেন, ঠোঁট না নড়ালে, জিহবা না নড়ালে কেউ কথা বলতে পারে না। বলেন আল্লাহু আকবার। এই যে নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, জিহবা শুধু কথা বলার জন্য নাড়ানো হয় তা কিন্তু নয়। পর্দালের মা বোনেরা শুনছেন, মনোযোগ দিয়ে বোঝার একটু চেষ্টা করবেন। এই যে জিহবা দিয়ে আমি আপনি কথা বলি, এই জিহবার কাজ শুধু কথা বলা নয়। কোন খাবার আমি গ্রহণ করলাম, খাবার কোনটা কোন ধরনের টেস্ট, পুঁটি মাছ খাবেন কেমন টেস্ট, ট্যাংরা মাছের স্বাদটা কেমন, বোয়াল মাছের স্বাদ কেমন, যমুনার মাছের স্বাদ কেমন, আবার পদ্মার এবং চলন বিলের মাছের স্বাদ কেমন, জিহবাকে বলতে হয় না, জিহবা সঙ্গে সঙ্গে বলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আবার খুবই সূক্ষ্ম কথা বলি, এই যে শেরপুরের বিখ্যাত হোটেল যেটা আছে সাউদিয়ার হোটেলের মিষ্টির স্বাদ কেমন, বগুড়ায় চলে যাবেন, এশিয়ার মিষ্টির স্বাদ কেমন। একই ইনস্ট্রুমেন্ট দিয়ে, একই উপাদান দিয়ে মিষ্টি তৈরি করা হয়। সাউদিয়ার মিষ্টি জিহবাতে দিলে জিহবা বলে দেয় এটা সাউদিয়ার মিষ্টি। শ্যামলের মিষ্টি, আকবরের মিষ্টি মুখে দিলে জিহবা বলে দেয় এটা হলো আকবরের মিষ্টি। এই যে জিহবার মধ্যে স্বাদ নির্ণয়ের জন্য স্বাদ কুড়ি দিয়েছেন কে? সম্মান দিইনি ভাইরা, আলোচনা একটু গভীর হচ্ছে, এত গভীর আলোচনা করব না, শুধু বোঝানোর জন্য বলছি। এই যে আমি আপনি স্বাদ গ্রহণ করছি, আমার আপনার জিহবার মধ্যে রব্বুল আলামিন 2000 থেকে 8000 স্বাদ কুড়ি দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই যে আমি আপনি এত নিয়ামত আল্লাহর কাছ থেকে পেয়েছি, এই নিয়ামত গুলো আল্লাহ কেন দিয়েছেন? কারণ আছে না নাই? কোরআনকে প্রশ্ন করলে কোরআন সেই কারণ বলতে পারে কি পারে না? কোরআন সুন্দর করে জানিয়ে দিচ্ছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জানিয়ে দিলেন, আমার বান্দারা শুনে রেখে দাও, আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি কেবল আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। এই পৃথিবীতে
আমার আপনার প্রতিটা মুহূর্ত কাটবে, 24টা ঘন্টা কাটাতে হবে কার ইবাদতে? সবাইকে বলতে হবে কার ইবাদতে? 24 ঘন্টার মধ্যে একটা সেকেন্ড নাই, 1 ন্যানো সেকেন্ড আমি আপনি আল্লাহর ইবাদতের বাইরে থাকতে পারবো না। এখন প্রশ্ন হতে পারে, হুজুর যখন রাত্রেবেলা ঘুমিয়ে যাই তখন তো সেন্স কাজ করে না, ঘুমের মধ্যে কেমন করে ইবাদত করব? প্রশ্ন করার লোক আছে না নাই? আমি আপনি যদি ঘুমানোর পূর্বে আল্লাহকে স্মরণ করতে পারি এবং ঘুম থেকে জাগ্রত হই আল্লাহর প্রশংসা করতে পারি, রব্বুল আলামিন আমার আপনার জন্য ঘুমটাকে ইবাদত বানিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ? বলেন সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের সব সময় একজনকে স্মরণ করতে হবে। তিনি কে? সেই রব্বুল আলামিন আমাদেরকে একটি কিতাব দিয়েছেন। এই কিতাবের নাম কি? সবাই বলেন। সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কোরআনটা পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থের ন্যায় গতানুগতিক কোন ধর্মগ্রন্থের নাম নয়। এই কোরআনটাকে আল্লাহ অবতীর্ণ করেছেন দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আমার আপনার জীবনে যাহা যা দরকার সবকিছু কোরআনে ঢুকিয়ে দিয়েছেন কে? এই কোরআনটা হচ্ছে দ্য মেথোডোলজিক্যাল অ্যানালাইসিস টু সলভ এনি প্রবলেম ইন দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীতে মানব জীবনে যত বড় সমস্যাই তৈরি হোক না কেন, কোরআনকে প্রশ্ন করতে, সমাধান চাইতে দেরি হবে, কোরআন সমাধান দিতে দেরি করবে না। বলেন আল্লাহু আকবার। এই কোরআন থেকে আমরা কথা শুনতে এসেছি। কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাকে আপনাকে আল্লাহ তৈরি করেছেন একমাত্র আমার উদ্দেশ্য হলো, আমাকে সৃষ্টি করার কারণ হলো আমার ইবাদত করতে হবে কার? আমি যদি আল্লাহর ইবাদত করতে চাই এই কোরআনকে মেনে চলতে হবে। এই কোরআনের বাহিরে আমি আপনি যেতে পারবো না। এই কোরআনের সংস্পর্শে আসলে সম্মান আছে না নাই? সবাইকে বলতে হবে সম্মান আছে না নাই? এই কোরআন এমন একটি কিতাব, আপনাদের জানা কথা, এই কোরআনটা আমি আপনি মুড়িয়ে রাখার জন্য বাজার থেকে 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 70-80 টাকা যেটাই হোক, অল্প কাপড়ের একটা টুকরা কিনে নিয়ে এসে গিলাফ বানিয়ে যদি কোরআনের সঙ্গে লাগিয়ে দেই, কোরআনটাকে যদি ঢেকে রাখি, কোরআন পড়ার সময় গিলাফের মধ্য থেকে কোরআন আমি আপনি বের করেছি, গিলাফটা টেবিলের উপরে রেখেছি, হয়তো কোনোভাবে যদি টেবিল থেকে গিলাফটা মাটিতে পড়ে যায়, এমনও হয়ে যায় গরমের সময় মাথার উপরে ফ্যান চলে, টেবিলের উপরে গিলাফ রেখেছেন, মাটিতে পড়ে গিয়েছে, কেউ যদি লক্ষ্য করে গিলাফটা মাটিতে পড়ে আছে, দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে দৌড়ে এসে ওই কাপড়ের টুকরা মাটি থেকে উঠিয়ে চুমুকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। কথা বলেন ঠিক কিনা? কাপড়ের দাম কিন্তু একেবারেই কম। পক্ষান্তরে একজন বর বিবাহ করতে যাবে, বাজার থেকে সবচাইতে দামি শেরওয়ানি সে কিনেছে, অর্থাৎ যার যেমন সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ দাম দিয়ে শেরওয়ানি কিনেছে, বিবাহের দিনে শেরওয়ানি গায়ের মধ্যে জড়াবে। এমতো অবস্থায় শেরওয়ানি যদি মাটিতে পড়ে যায় আর মাটি থেকে উঠিয়ে ওই ব্যক্তি যদি চুমু খায়, মানুষ বলবে দেখো বিয়ের ঠেলায় তার মাথা নষ্ট হয়ে গেছে। কি কথা বলেন? কি কথা বলেন? শেরওয়ানির দাম অনেক, কিন্তু যদি মাটিতে পড়ে যায়, ওটা যদি চুমু খায়, তাহলে মানুষ বলবে যে বিয়ের চিন্তায়, বিয়ের যে আনন্দে মাথা নষ্ট হয়ে গেছে। কি কথা বলেন? আবারও যদি মাটিতে পড়ে আছে কাপড়, এটা যদি কেউ না উঠায়, দেখার পরেও না উঠিয়ে যদি ওই কাপড়কে সম্মান না দেয়, মানুষ বলবে চরম একটা বেয়াদব। কি কথা বলেন? তার মানে শেরওয়ানির দাম কত হাজার হাজার টাকা, সেখানে চুমু খেলে হয়ে যায় পাগল। আর কাপড়ের টুকরা দাম একেবারে কম, 60-70 টাকা। ওই কাপড়ের টুকরাকে চুমু না খেলে মানুষ বলে বেয়াদব। কারণটা হলো শেরওয়ানির সংস্পর্শ কোরআনের সঙ্গে লাগে নাই। কম দামি কাপড় হলেও ওই কাপড়ের টুকরো কোরআনের সংস্পর্শে আসার কারণে ওই কাপড়ের টুকরাকে বহুগুণে সম্মানিত মর্যাদাবান বানিয়ে দিয়েছেন কে? এই কোরআনের সংস্পর্শে যদি আমি আপনি আসতে পারি,
আমার আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে। দেখবেন 8 বছর 10 বছরে কোরআনে হাফেজ হয়েছে বৃদ্ধ মানুষ, বয়স তার 70 বছর 80 বছর, কিন্তু তার সামনে 10 বছরের হাফেজ কোরআন এসেছে। ওই বৃদ্ধ মানুষ হাফেজ কোরআন হওয়ার কারণে ওই ছোট্ট মানুষকেও সম্মান দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে কোরআনের ব্যাপারে বুঝতে হবে। এই কোরআন এমন একটি কিতাব, নবীজি জানিয়ে দিলেন, মান জাআলাহু আমামাহু আদাহু ইলাল জান্নাহ। যেই ব্যক্তি কোরআনকে তার নেতা বানিয়ে নেবে, আমামাহু তার ইমাম বানিয়ে নেবে, অর্থাৎ পথ চলার নির্দেশক বানিয়ে নেবে, আদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আপনি যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, আমাকে আপনাকে কোরআন মানতে হবে। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 33 নম্বর সূরা, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা যেন রব্বুল আলামিন আমাকে আমল করার নিয়ত বলার এবং আপনাদেরকে আমল করার নিয়ত শোনার তৌফিক দান করেন। বলেন আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। পবিত্র কোরআনে অনেক আয়াত আছে, রব্বুল আলামিন অনেক নির্দেশনা দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, খুবই পরিচিত আয়াত। আমি যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করব, আপনারা যদি আমার সঙ্গে তেলাওয়াত করার চেষ্টা করেন, ঠোঁটটা নাড়িয়ে পড়ার চেষ্টা করেন, আমল নামায় সবটা যুক্ত করে দেবেন কে? সবাই পড়েন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি রাসূলের মধ্যে রেখে দিয়েছি তোমাদের জন্য উত্তম আদর্শ। দ্য বেস্ট ক্যারেক্টার ফর আস, আমাদের জন্য উত্তম আদর্শ নবীজির মধ্যে নির্ধারণ করে দিয়েছেন কে? এই পৃথিবীতে আমার আপনার চলার পথটা এমন হতে হবে, নবীজিকে আদর্শ মানতে হবে। নবীজির আদর্শের বাইরে অন্য কোন আদর্শকে গ্রহণ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে শয়তান আমাকে আপনাকে ধোঁকা দিয়ে মানব রচিত আদর্শের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই পৃথিবীতে কিছু মানুষ থাকবে নিজেদের মতবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, কিন্তু আমি আপনি যদি কোরআনকে মানি, কোরআনকে যদি অনুসরণ করি, নবীজির আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শ গ্রহণ করা যাবে নাকি? যাবে না। নবীজির আদর্শ আমাকে আপনাকে লালন করতে হবে। নবীজির জীবনী ব্যাপক, নবীজির জীবনীর আলোচনা শুরু করলে আলোচনা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীজির জীবনীর ব্যাপারে কোরআনের কথা শুধু সারা রাত হবে না, যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা মতের পক্ষে আছেন দুহাত আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, ঘরে বাইরে জালো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, পর্দালের মা বোনেরা, কানটা একটু খাড়া করবেন। এই পৃথিবীতে নবীজির আদর্শের বাহিরে অন্য কোনো আদর্শ গ্রহণ করা যাবে? মুসলমানদের আইডল, মুসলমানদের নায়ক,
একমাত্র বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে নবীজিকে ছাড়া অনেকে আছে নায়কের চেহারা দেখে পাগল হয়ে যায়। নায়ক যেমন করে চলে, খেলোয়াড় যেমন করে চলে, খেলোয়াড়ের পোশাক যেমন, নায়িকার পোশাক যেমন, তেমন পোশাক পরতে চায়। এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? পর্দালের মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। দুনিয়ার যত নায়ক নায়িকা আমাদের চোখের সামনে পড়ে যায়, যত নায়ক নায়িকাকে আমরা দেখি, এরা কখনো আইডল হতে পারে না, কারণ এরা হচ্ছে সবচাইতে বড় চিটার। কি কথা বলেন? এর কারণটা হলো দুনিয়ার যত নায়ক নায়িকা আছে, কোন নায়ক নায়িকা তাদের আসল চেহারা নিয়ে প্রকাশ্যে আসে না। কি কথা বলেন? মেকআপ ছাড়া আটা ময়দা সুজি, সেটা হোক ছেলে আর আছে সমস্যা নেই, আছে আটা ময়দা সুজি, অর্থাৎ মেকআপের যেই উপকরণগুলো আছে, হোক সে নায়ক হোক সে নায়িকা, এরা যখন মিডিয়ার সামনে আসে, মানুষের সামনে আসে, এরা ওদের চেহারার উপর আগে একটা প্রলেপ লাগায়। কি কথা বলেন? যারা নিজেদের চেহারাকে প্রকাশ করতে পারে না, চেহারা মানুষের সামনে নকল করে আকর্ষণীয় করে উপস্থাপন করে, এরা কখনো আদর্শ হতে পারে? আমার আপনার নবীজি কেমন আদর্শ, তার চরিত্রটা কেমন? দুনিয়াতে কত নেতা আমরা দেখি, ঘরের দরজা লাগানোর পরে ঘরের মধ্যে কি হয়, এটা যদি প্রকাশ হয়, ওই নেতা আর বাইরে আসার সাহস পাবে না। কি কথা বলেন? কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন আদর্শের ছিলেন? তার ঘরের মধ্যে যেমন অবস্থা, ঘরের বাহিরে তেমন অবস্থা। বলেন আল্লাহু আকবার। নবীজির জীবনীতে স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করেছেন, বন্ধুর সঙ্গে কেমন আচরণ করেছেন, কাজের ছেলের সঙ্গে কেমন আচরণ করেছেন, এমন কোনো বিষয় নাই যে নবীজির কথা প্রকাশিত নাই। বলেন আল্লাহু আকবার। সেই নেতাকে বাদ দিয়া দুনিয়ার টেন্ডারবাজ নেতা, গোমচোর নেতা, এদের পিছনে মিছিল করে, আসে না নাই? আল্লাহ জানিয়ে দিলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকটা মানুষকে ডাকবেন, কুল্লা উনাসিম বিইমামিহিম, ইমামের দ্বারা ডাকবেন। এখন আমার আপনার নেতা যদি গোমচোর হয়, তাহলে কিয়ামতের ময়দানে আমার আপনাকে দাঁড়াতে হবে গোমচোরের পিছনে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আপনি যদি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই আয়াতের আলোকে নবীজিকে আদর্শ মেনে নেই, কোন মিথ্যাবাদী নেতাকে আমি আপনি মানতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় আলেম ওলামা আছেন, অনেক বুঝবান মানুষ আছেন, আমি একটু আপনাদের বোঝানোর চেষ্টা করি, বিরক্ত হবেন নাকি? আল্লাহ আয়াতের মধ্যে বললেন, যে আয়াতটা আমি শুরু করেছি, আল্লাহ বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি ফি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূল অর্থাৎ আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। নবীজিকে এই জায়গায় রাসূল হিসেবে বলে দিয়েছেন কে? তার মানে নবীজি রাসূল হয়েছেন 40 বছর হওয়ার আগে না পরে? সবাইকে বলতে হবে আগে না পরে? নবীজিকে আল্লাহ এই জায়গায় উপস্থাপন করলেন 40 বছর পরের হিসাব করে, বললেন ফি রাসূলিল্লাহ। আমি যখন আমার রাসূলের উপরে, আমার বান্দার উপরে যখন ওহী অবতীর্ণ করেছি, ওহী অবতীর্ণের পর থেকে রাসূল তোমাদের জন্য আদর্শ। কিন্তু আমরা যদি নবীজির জীবনের দিকে তাকাই, নবীজি মক্কার লোকদের কাছ থেকে একটা উপাধি পেয়েছিলেন। সেই উপাধির নাম কি? সবাইকে বলতে হবে উপাধির নাম কি? নবীজি আল আমিন উপাধি পেয়েছেন, তখনও কিন্তু নবী হন নাই। বলেন আল্লাহু আকবার। নবীজি তার এমন চরিত্র দিয়ে দিলেন, নবী হওয়ার আগেই তিনি সত্যবাদী। আজকে আমি আপনি মুখে স্বীকার করি, নবীজিকে মানি, কিন্তু সারাদিনে যতগুলো কথা বলি, বাটি চালান দিয়া চিরুনি দিয়ে খুঁজলেও সত্য কথা খুঁজে পাওয়া যায় না। কথা বলেন।
উঠতে বসতে মিথ্যা কথা, যে যত ফাঁকি দিতে পারে, যে যত কৌশল করতে পারে, তার দাপট আজকে সমাজের মধ্যে তত বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যতই দাপট তুমি দেখাও না কেন, এই দাপট তোমার শেষ হয়ে যাবে। আমার পূর্বে ভাইজান সুন্দর ইসলামী গান গেয়ে তার আলোচনা শেষ করেছেন। একদিন আমাকে আপনাকে মারা যেতে হবে, সুন্দর করে তিনি আপনাদেরকে ইসলামী গান শুনিয়েছেন। আমার ভাই মুহিব্বুল্লাহ আল মিসবাহকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিন, বলেন আমিন। তিনি স্পষ্ট বলে গিয়েছেন ওই গানের মধ্যে দিয়ে, একদিন আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার আপনার পরিচয় হবে লাশ। দুনিয়াতে আমার পরিচয় হতে পারে আমি এমপি, দুনিয়াতে আমার পরিচয় হতে পারে আমি চেয়ারম্যান, দুনিয়াতে আমার পরিচয় হতে পারে আমি নেতা, দুনিয়াতে পরিচয় হতে পারে আমি বিচারপতি। কিন্তু যত পরিচয় আমার আপনার থাকুক না কেন, শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার সঙ্গে সবার পরিচয় হচ্ছে লাশ। কথা বলেন। ওই লাশ আর বাহাদুরি করতে পারে না। চেয়ার আছে, বাহাদুরি আছে, সত্যকে তুমি মিথ্যা বানিয়ে দাও, অথচ নামের সামনে লিখে দিয়েছ মুহাম্মদ অমর। এই উপমহাদেশে নামের সামনে মুহাম্মদ লাগায়, কিন্তু কামের মধ্যে কারো মুহাম্মদ খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? নামের আগে মুহাম্মদ লাগালো তো কি হয়েছে? এখনো পুরাতন যদি দলিল ঘাটা যায়, নামের আগে শ্রী লেখা আছে, কি ঠিক আছে না? কি মুরব্বী ঠিক আছে না? পুরাতন দলিলের মধ্যে শ্রী লেখা আছে, তার মানে আজ থেকে 100 বছর আগেও এই উপমহাদেশে মানুষের নামের সামনে মুহাম্মদ ছিল না। হ্যাঁ, নামের সামনে মুহাম্মদ আমরা লাগিয়েছি বরকতের জন্য, কিন্তু মুহাম্মদ লাগিয়ে যদি আমি আপনি মিথ্যা ছাড়তে না পারি, ওই মুহাম্মদ লাগিয়ে কোনো কাজ হবে? নবীজির আদর্শ যদি আমার আপনার ভিতরে না থাকি, কবরে যখন নামানো হবে, আমি আপনি যদি মিথ্যাবাদী হই, ওই নবীজির চেহারা যখন তুলে ধরা হবে, মান হাদার রাজুল, লোকটাকে, এই ব্যক্তিকে চেনো কিনা? ওমান নাবিয়ুকা, যদি এই প্রশ্ন করা হয়, আমার আপনার যদি সত্য বলার অভ্যাস না থাকে, যতই নামের আগে মুহাম্মদ থাকুক, ওই মুনকার নাকিরের সামনে নবীজিকে চিনতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? যত কঠিন পরিস্থিতি হোক, যত প্রতিকূল পরিবেশ আসুক না কেন, আমাকে আপনাকে সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। সত্য বলতে হবে, আবার সত্যটা হতে হবে সোজা। সত্য কখনো বাঁকা হয় না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মধ্যে যে কথাগুলো আছে, এই কথাগুলোর মধ্যে কোনো বক্রতা আছে নাকি? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, প্রশংসা কেবল হবে সেই রবের, আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, যিনি তার বান্দার উপরে কিতাব অবতীর্ণ করেছেন। সেই কিতাবের নাম কি? ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, যেই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, যেই কোরআনের মধ্যে কোনো পেঁচানো কথা নাই। সেই কোরআন যদি আমার আপনার সংবিধান হয়, আমি আপনি সোজা কথা আমাকে আপনাকে বলতে হবে। কিন্তু সমাজের মধ্যে কিছু বুদ্ধিজীবী আছে, পেঁচ খাটায়া সত্যকে মিথ্যা বানায়, মিথ্যাকে সত্য বানায়। এমন লোক আছে না নেই? এক এলাকার নেতা গেছে মুরগির দোকানে মুরগি কেনার জন্য। এখন তো নেতাই বেশি, এখন তো কর্মী খুঁজে পাওয়া যায় না, সবাই নেতা, মানে পাতি নেতার অভাব নাই। কি কথা বলেন? সবাই চায় নেতা হয়ে মঞ্চে যেতে, মঞ্চে যাইতে যেতে এমন অবস্থা হয়ে গেছে, মঞ্চ ভেঙে পড়া শুরু হয়ে গেছে। কি কথা বলেন? কি কথা বলেন? পাতি নেতা দেখবেন, পাতি নেতার ভাব কিন্তু বেশি। কি কথা বলেন? নেতারা যতটা না ভাব, পাতি নেতার ভাব তত বেশি। নেতার ভাব সহ্য করা যায়, কিন্তু পাতি নেতার ভাব দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। কি কথা বলেন? এই পাতি নেতা গেছে দোকানে, মুরগির দোকানে মুরগি কেনার জন্য।
দেখবেন কিছু নেতা আছে দোকানে ভিড়, দোকানদার বিক্রি করে হুঁশ পায় না, কিন্তু নেতা তো এই আমার মাল কই, আমি যে চাইলাম, আর আমি তোর কাছে কখন চেয়েছি 1 কেজি মসুর ডাল দে, আমাকে চিনিস না, এরকম গরম দেখায় না? আছে না নাই? মরে দেখো। আলাইসাল্লাহু বিহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন ওই দিন তোমার ওই দাপট কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত তো আরো পরে অনুষ্ঠিত হবে, তুমি আজকেই মরে দেখো, ওই কবর থেকেই তোমার বাড়ি শুরু হয়ে যাবে। কি কথা বলেন? বিরক্ত হচ্ছেন? নেতা গেছে মুরগি কেনার জন্য, গিয়ে বলছে যে ভাই মুরগি দাও। কি বিরক্ত হবেন নাকি? বলছে মুরগি তো বিক্রি হয়ে গেছে। মুরগি বিক্রি হয়ে গেছে মানে আমার মুরগি লাগবে। বলে আজকে তো মুরগি দেওয়ার মতো মুরগি আমার কাছে নাই। বলে আমি অত শত বুঝি না, মুরগি আমার আজকেই লাগবে। বলে কেমনে দিব, সব তো বিক্রি হয়ে গেছে। অত আপনি ধৈর্য ধরেন, আপনার বাড়িতে আগামীকালকে চালানের সবচাইতে ভালো মুরগি পৌঁছায় দিব। দেখবেন কিছু নেতা আছে বেছে বেছে সবচাইতে ভালো পণ্য নিয়ে যায়, আর দাম দেওয়ার সময় সবচাইতে কম দাম দেয়। কি কথা বলেন? মনে করতেছে যে আমার দাপটে আমি পার পেয়ে যাচ্ছি না। এগুলো সবকিছু ভিডিও ধারণ করছেন কে? আমার আপনার কাঁধের উপরে মেমোরি কার্ড সেট করে দিয়েছেন কে? ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কি করবেন? খারিজ করবেন, বের করবেন। জমি কি করতে হয়? খারিজ করতে হয় না? নিজের নামে বের করতে হয়। আর এই খারিজ প্রত্যেক মানুষের কাঁধের উপরে আল্লাহ মেমোরি কার্ড সেট করে দিয়েছেন। পবিত্র কোরআন খুলবেন 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাঈলের 13 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন মেমোরি কার্ড কাঁধের উপর থেকে বের করা হবে। তায়রাহু, তার যে আমলনামা আছে আমি কাঁধের উপরে রেখে দিয়েছি। এই যে ক্যামেরাগুলো ভিডিও করছে, মেমোরিতে জমা হচ্ছে। মেমোরি ওই ক্যামেরা থেকে হোক আর মোবাইল থেকে হোক, ওই মেমোরিটা কি করতে হয়? বের করে প্রজেক্টরে লাগাতে হয়। কি কথা বলেন? কিয়ামতের ময়দানে আল্লাহ অনেক বড় প্রজেক্টর তুলে ধরবেন। কে কোথায় কি করেছে, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো, কোন মানুষকে বিপদে ফেলার জন্য একেবারে গোপন কক্ষে তুমি ষড়যন্ত্র করেছো। যত গোপন কক্ষে ষড়যন্ত্র করো না কেন, সব কিছু একজন রেকর্ড করছেন। তিনি কে? তিনি কে? তো নেতা বলছে আমাকে মুরগি দাও। বলে মুরগি দিতে পারবো না। বলে দিতেই হবে। বলে কেমনে দেব? বলে ওই যে একটা প্যাকেট পড়ে আছে। বলে ওটা তো বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে তো কি হয়ে গেছে, ওটা আমার দেখার বিষয় না। বাড়িতে মুরগি ছাড়া গেলে আমার খবর আছে। কারণ বাড়ি থেকে যে যত বড় নেতাই হোক না কেন, ওই বইয়ের কাছে আর মায়ের কাছে নেতামি খাটে না। কি কথা বলেন? কি কথা বলেন? এখন বর্তমানে মায়ের কাছে খাটায়। কি কথা বলেন? কি কথা বলেন? তো বউ তো বলে দিয়েছে মুরগি আনিও, যদি মুরগি না নিয়ে যায়। বউ তো জানে তুমি কত নাম্বারের নেতা। ওই বিচারে ডাকলেও যায়, না ডাকলেও হাজির হয়, কারণ নেতা তো। কি কথা বলেন? আর নেতা ওর প্রমাণ করতে হবে, চেয়ার খুঁজে পায় না, দাঁড়ায় থাকে, তারপরেও নেতামি করে। আসে না? তো বউ তো জানে যে তুমি 7 নাম্বার নেতা, মুরগি না নিয়ে গেলে খবর আছে। পর্দালের মা বোনেরা শুনছেন, আস্তে আস্তে আপনাদের কথা হবে। কারণ এই সমাজে নবীজির আদর্শ আমি আপনি যদি বাস্তবায়িত করতে চাই, মা বোনদের সহযোগিতা ছাড়া কখনো সম্ভব হবে? কারণ নবীজির আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে নবীজিকে সবচাইতে বেশি দিনের সহযোগিতা করেছিলেন তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কিনা? আজও যদি পৃথিবীতে আমরা কোনো সফল মানুষের সফলতার ঘটনা শুনি, দেখবেন ওই সফল মানুষের সফল হওয়ার পিছনে কোনো না কোনো নারীর অবদান আছে। হোক সে তার মা, হোক তার স্ত্রী, হোক তার বোন। একজন সফল পুরুষের পিছনে একজন নারীর ভূমিকা অবশ্যই থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? কাজে মা আপনাকে বলছি, নবীজির আদর্শ 1 নম্বরে যে বৈশিষ্ট্য আমি শুরু করেছি, নবীজি ছিলেন সত্যবাদী। কি কথা বলেন? মা আপনি যদি আপনার সন্তানকে সত্যবাদী বানাতে চান, আপনাকে সত্য বলতে হবে। এখন আপনি যদি আপনার সন্তানের সামনে মিথ্যা কথা বলেন, আপনার সন্তান আপনাকে দেখে মিথ্যা কথা শিখবে। কি কথা বলেন? বাপজানদেরকে বলছি, আপনি যদি কৌশল করে কথা বলেন, মানুষকে ফাঁকি দেন,
দেখবেন এখন তো যেই সমস্ত নেতাগুলো জুলুম করে এদের সন্তানগুলো একেবারে বেপরোয়া হয়ে যায়। কি কথা বলেন, কি কথা বলেন? কারণ বাপের কাছ থেকে শেখে। যেই পরিবারের মা দেখবেন ঝগড়াটে হয়, ওই পরিবারের সন্তানগুলো ঝগড়াটে হয়। কি কথা বলেন? এই জন্য মা আপনাকে সচেতন হতে হবে। পরিবারে যেই পরিবারে দেখবেন, খেয়াল করে দেখবেন, যেই পরিবারে মা সচেতন ওই পরিবারের সন্তানগুলো সফল। কি কথা বলেন? তো যে কথাই ছিলাম, বলছে ওই প্যাকেটটা আমাকে দিয়ে দাও। বলে ওই প্যাকেট তো বিক্রি হয়ে গেছে। বলে বিক্রি হয়ে গেছে কি জানি না, ওই প্যাকেটটি আমার লাগবে, কারণ মুরগি ছাড়া আমি বাড়িতে যাব না। কই মুরগির প্যাকেট? ওটা আপনার নজরে পড়েছে, ওটা তো দিতে পারবো না। বলে দিতে হবে। এখন গরিব মানুষ, ও তো পাতি নেতা, যদি মুরগিটা না দেয় দেখা যাবে আগামীকালকে আমাকে আর দোকানদারি করতে দেবে না। আছে না নাই? সব দাপট একদিন শেষ হয়ে যাবে, মাটির নিচে দিতে হবে। কি কথা বলেন? তো বলছে ঠিক আছে, মুরগির প্যাকেট আমি আপনাকে দিয়ে দিলাম, আপনার বিরুদ্ধে কথাও তো বলতে পারবো না, তবে আমাকে বুদ্ধি শিখায় দেন, আমার ওই কাস্টমার আসলে আমি তাকে কি বুঝ দেব? আপনারই পুরো দায়িত্ব, মুরগিও নিয়ে যান কিন্তু আমাকে বুঝ দিয়ে যান। বলে বুঝ আর কি দিব, মুরগির দাম কত? বলে এত টাকা। বলে এই টাকা রাখো, তোমার ওই কাস্টমার আসলে মুরগি চাওয়ার আগেই বলবো যে ভাই তোমার এই টাকা রাখো, তোমার মুরগি দিতে পারলাম না। তোমার মুরগি প্যাকেটের মধ্যে থেকে তাজা হয়ে মারছে দৌড়। তো বলতেছে যে আপনি তো সহজেই কথা বললেন, এটা কি বিশ্বাস করার মতো? বলে বিশ্বাস করার মতো আর না মতো ওটা দেখার দরকার নেই, আমি তোকে যেটা বলছি সেটাই শুনবি। বলে আপনি যেমন আমার উপরে দাপট দেখেন, ওই লোকও তো দাপট দেখাতে পারে। আপনি যেমন নেতা, ওই লোকও তো নেতা হতে পারে। ও যদি আবার আমার উপর প্রেশার ক্রিয়েট করে, আমি গরিব মানুষ কোথায় যাব? তো তোর যদি তোর উপরে যদি রেগে যায়, চটে যায়, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুই ওই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসবি, বাকি বিচার আমি করে দেব, কারণ এই এলাকাতে আমার উপর বিচার করার কেউ নাই। তো ঠিক আছে, কথা অনুযায়ী কাস্টমার এসেছে, দোকানদার টাকা দিয়ে বলছে ভাই আপনাকে মুরগি দিতে পারলাম না, আপনার মুরগি তাজা হয়ে মারছে দৌড়। তো রেগে গেছে, হ্যাঁ আমার সাথে মস্করা করো, ফাজলামি করো, দুইজনের মধ্যে একটু উত্তপ্ত বাক্য। বলে আমি কেন ফাজলামি করব? আমি নিজ হাতে জবাই করে দিয়ে গেলাম, সে মুরগি তাজা হয়ে দৌড় মারে মানে? আমি জবাই করেছি, জবের মধ্যে কোনো ভুল ছিল না। বলে ভাই যে টাকা নিয়ে চলে যান। বলে চলে যাবো মানে? যখন তর্ক বিতর্ক চলছে এমত অবস্থায় দোকানদার কৌশলে বললো ঠিক আছে চলো তাহলে আমাদের মাতবরের কাছে যাই, ও যে ফায়সালা দেয় সেটাই মেনে নেব, কারণ দোকানদার তো জানে মাতবর তার পক্ষে রায় দেবে। কি কথা বলেন? দুইজনে চলে গেছে মাতবরের কাছে। এখন মাতবর যখন দুইজনকে দেখেছে, একজনকে তো চেনে, দোকানদারকে চেনে, দোকানদারের সঙ্গে আরেকজনকে যখন দেখেছে, তখন কি ওই নেতার বোঝার কোনো বাকি আছে? দোকানদার কিন্তু জানে রায়ও কি দিবে, এটাও আগের থেকে লেখা, কিন্তু বিচার করতে গেলে তো ট্রাইব্যুনাল গঠন করতে হয়। কি কথা বলেন? কি কথা বলেন? আজও দুনিয়াতে এমন রায় আছে আগের থেকে লেখা থাকে, কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে ট্রাইব্যুনাল গঠন করে। কথা বলেন ঠিক কিনা? সবকিছু একজন দেখছে, তিনি কে? যত কৌশল করো না কেন, সব কৌশল একদিন ধ্বংস হয়ে যাবে। চূড়ান্ত রায় একজন দিবেন। আজকে দুনিয়াতে আমি আপনি বিচারককে নিজের পক্ষে রায় লেখা দিয়া গলা ধাক্কা দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিতে পারি, কিন্তু ওই দিন আর ওই সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বিচারক বলতেছে কি ব্যাপার, আমি দোকানে গিয়েছিলাম তখন কিছুই বললা না, বাড়ির উপরে এসেছে, কি সমস্যা কোনো? তো দোকানদার বলছে দেখেন সমস্যা বলতে এই লোকের সঙ্গে আমার বনিবনা হচ্ছে না। বলে কেন? তো দোকানদার বলছে ভাই আপনিই বলেন। দোকানদার বলে যে ভাই ওই কাস্টমার বলে ভাই আপনিই বলেন। দুইজন ঠেলাঠেলি করে। এমত অবস্থায় ওই মাতবর বলতেছে আরে বেটা তুই চুপ থাক, তুই তো আমার এলাকার দোকানদার, এই লোক বাহির থেকে এসেছে, এনাকে সুযোগ দিতে হবে, ভাই আপনি আগে বলেন। কি বিচার, আগে মুরগি নেওয়া শেষ, কিন্তু বিচার করতে এইরকম অভিনয় মার্কা বিচার দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? তো বলছে কি সমস্যা? বলে সমস্যা হলো আমি নিজের হাতে জবাই করেছি, সেই মুরগি নিতে এসেছি, আমাকে মুরগি না দিয়ে টাকা দিয়ে বিদায় করছে, এটা তো আমি মেনে নিতে পারি না। বলে কি বলে? বলতেছে মুরগি নাকি তাজা হয়ে মারছে দৌড়। এটা তো বড় কঠিন একটা বিষয়। বলে হ্যাঁ আসলেই তো কঠিন বিষয়, আপনার কাছে এসেছি, আপনি সমাধান দিয়ে দেন।
বলে আমার কাছে তো সমাধান আছেই, তবে বিষয়টা খুবই জটিল। তো বিচার শুরুর আগে আমি একটু জানতে চাই, ভাই তুমি কি মুসলিম নাকি অমুসলিম? বলে মুসলিম। আল্লাহকে বিশ্বাস করো? বলে হ্যাঁ করি। কতটুকু? বলে পুরোপুরি। সত্যি বিশ্বাস করো? বলে হ্যাঁ করি। তো আল্লাহর প্রতি যদি তোমার পুরোপুরি বিশ্বাস থাকে, তাহলে তুমি তো এটাও বিশ্বাস করো আল্লাহ জীবিতকে মারতে পারে, মৃতকে জীবিত করতে পারে। এই বিশ্বাস কি আছে? বলে হ্যাঁ আছে। বলে কতটুকু? বলে পুরোপুরি। তার মানে আল্লাহ যে মৃতকে তাজা করতে পারে, মৃতকে যে জীবিত করতে পারে, এই বিশ্বাস কি তোমার মধ্যে আছে? বলে হ্যাঁ আছে। বলে কতটুকু? বলে 100%। যদি বিশ্বাসই থাকে তাহলে খামোখা দোকানদারকে বিরক্ত করো কেন? যুক্তি আছে না নাই? আছে না নাই? যুক্তি খাটায়া বিচার করে নামের সঙ্গে নামের মিল হয়। অপরাধ করে একজন, আর যুগের পর যুগ, বছরের পর বছর বন্দি অবস্থায় রেখে আরেকজনকে কথা বলেন, ঠিক কিনা? অপরাধ করেছে দেলোয়ার হোসেন শিকদার, নাম দিয়েছে দেলোয়ার হোসেন সাইদি। কি কথা বলেন? কি কথা বলেন? আপনারা আমার কথা ভিন্ন দিকে নিয়ে যাবেন। আমি এখানে কোনো দিকে কথা নিয়ে যাওয়ার জন্য বলছি না, আবার আমার ব্যক্তিগত কথাও বলছি না। যেই বিচারপতি রায় লিখেছিল এসকে সিনহা, তিনি ওই দিন যে বিচার করার পূর্বে, রায়ের সিগনেচার দেওয়ার পূর্বে যে কথা বলেছিলেন, আমি শুধু সেই কথা বলছি, আমার কথা বলছি না। কি কথা বলেন? কি কথা বলেন? ওই এসকে সিনহা বলেছিল আজকে আমরা যার রায় লিখছি, এই রায় আজকের দেলোয়ার হোসেন সাইদি নয়, এটা হচ্ছে দেলোয়ার হোসেন শিকদারের রায়। কৌশল করে তারা পার পেয়ে গিয়েছে। কিন্তু আমরা দেখেছি অসুস্থ মানুষ যারা ন্যায়ের পক্ষে থাকে, যত বিপদেই তাকে ফেরানো হোক না কেন, ওই বিপদের মধ্যে ন্যায়ের পথের যাত্রীরা কখনো তাদের চেহারার মধ্যে ভয়ের ছাপ তুলে ধরে না। কথা বলেন, ঠিক কিনা? আমরা দেখেছি কোন রুগীকে যদি অ্যাম্বুলেন্স থেকে নামানো হয়, কোন রুগীকে যদি হসপিটালে ভর্তি করানো হয়, কষ্টের চাপে তার চেহারা ফ্যাকাশে হয়ে যায়, চেহারার মধ্যে একটা কষ্টের ছাপ খুঁজে পাওয়া যায়। কিন্তু আমরা দেখেছি কোরআনের পাখিকে যখন অ্যাম্বুলেন্স থেকে নামানো হয়েছে, তার চেহারার মধ্যে অসুস্থ হওয়ার পরেও তার চেহারায় কোনো কষ্টের ছাপ ছিল না, বরং ছিল হাসির ঝিলিক। কথা বলেন, ঠিক কিনা?